আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস। আজকের ভিডিওতে দেখাবো সিবিজেড এর ক্লাস প্লেট কীভাবে চেঞ্জ করবেন। প্রথমত এই যে দেখতে পাচ্ছেন বাটিগুলো নষ্ট হয়ে গেছে, আর ক্লাস প্লেটটা ঠিক এইভাবে সেটিংস করে এরপরে গিয়ে আপনারা বাটিতে বসাবেন। আশা করি আপনারা জানেন যে কীভাবে ক্লাস প্লেটগুলো সেট করতে হবে। আমি আমার আগের প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে একটা ক্লাস প্লেট, একটা প্রেশার প্লেট, আর এখানে 4টা ক্লাস প্লেট ভিতরে বসবে, একটা ক্লাস প্লেট বাহিরের যে খোপটা ওইটাতে বসবে। উপরে একটা ওয়াশার থাকে, বাটির পিছনে একটা, সামনে একটা ওয়াশার থাকে, এরপরে নাট থাকে। জাস্ট হেভি টর্কের সাথে নাটটা টাইট করে দিবেন, না হলে পরবর্তীতে আবার প্রবলেম দেখা দিতে পারে। তো এখানে একটু কথা বলে রাখি গাইজ, ক্লাস প্লেট নষ্ট হওয়ার অনেকগুলো রিজন আছে। বেসিক্যালি কম দামি ইঞ্জিন অয়েল অথবা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ব্যবহার করার কারণে আমাদের দেশে ক্লাস প্লেটগুলো বেশি নষ্ট হয়ে যায়। আর একটা মারাত্মক রিজন হচ্ছে যারা বাইক রাইড করে, বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার ভিতরে যারা বাইক রাইড করে তারা দেখা গেছে যে অনেক সময় 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে হাফ ক্লাস করে বাইকটা রাইড করে, যার জন্য ক্লাস প্লেটটা খুবই দ্রুত নষ্ট হওয়া যায়। তো এই ভুলটা আসলে করা যাবে না। যে আপনি যদি আপনার স্পিড যদি কম থাকে অথবা আপনি যদি জ্যামের মধ্যে গাড়ি চালান, 100% আপনার 1 নাম্বার গিয়ারে থাকতে হবে বাইকটা, আর তখন দেখা গেছে আপনি হাফ ক্লাস করে গাড়িটা চালাতে পারবেন। তো গাইজ একটু লক্ষ্য করে দেখবেন, আমি হাত দিয়ে ক্লাস প্লেটের ফ্রি প্লেটা চেক করতেছি। এভাবে আপনারা 4টা নাট হালকা টাইট করে এরপরে ক্লাস প্লেটের যে ফ্রি প্লে সেটা চেক করবেন। যদি এখানে জ্যাম ধরে তাহলে কিন্তু গিয়ার ছাড়াও দেখা গেছে বাইক সামনের দিকে দৌড় দেবে। তো অবশ্যই এই ফ্রি প্লে চেক করবেন, এমনকি উপর দিয়ে ভালো মতো একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, কারণ ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে ইঞ্জিনের ক্লাস প্লেট পর্যন্ত দেখা গেছে যে ইঞ্জিন অয়েলটা পৌঁছায় না, সেক্ষেত্রে ক্লাস প্লেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর এখানে যে 4টা নাট আছে অবশ্যই ক্রিস ক্রস প্যাটার্নের নাটগুলো টাইট করবেন, না হলে দেখা গেছে যে আপনাদের একটা নাট একদিকে টাইট করতে করতে আরেকদিকে ভেঙে যাবে। আর বেয়ারিংটা ঠিকঠাক মতো বসেছে কিনা সেটা একটু চেক করে দেবেন। এই পাশে যে ক্রাঙের ওয়েট থাকে, ক্রাঙের ওয়েটের মধ্যে একটা ওয়াশার থাকে, আর এখানে একটা কাটা নাট থাকে। আর এখানে 2টা নাটই হচ্ছে গাইজ এন্টি ক্লকওয়াইজ খোলে এবং কি লাগে, এটার কোনো উল্টা কিছু নাই। এটা হচ্ছে মানে আমাদের স্বাভাবিক যেদিকে নাট খোলে এদিকেই। আর এমনিতে টিভিএসের বাইকগুলোর ক্ষেত্রে একটু ওই যে ব্যালেন্সারের যে ওয়েটটা থাকে এই পাশে ক্রাঙের, এইখানে হচ্ছে গিয়ে নাটটা উল্টো খোলে, অর্থাৎ টাইট করলে খোলে আর খুললে টাইট হয় এরকম। তো এখানে মোটামুটি ঠিকঠাক আছে, এটা উল্টা ভাবটা কিছু নেই, এটা আমরা স্বাভাবিকভাবে যেভাবে খুলি ঠিক ওইভাবেই। আর উপরে যে 3টা স্টার নাট দেখতেছেন, এই 3টা নাট খুবই সুন্দর করে ভালোভাবে টাইট করে দেবেন। দেওয়ার পরে গিয়ে আপনারা আশা করি আর কোনো কিছু করা লাগবে না। নিচে একটা মোবিলের যে জালি থাকে ইঞ্জিন অয়েলের, ওই জালিটা একটু ক্লিন করে দেবেন। এরপরে আপনারা জাস্ট উপরে প্যাকিংটা দিয়ে এটা লাগিয়ে নিতে পারেন। তো গাইজ, আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়ার ছিল এতটুকুই, এর চেয়ে বেশি কিছু ক্লাস প্লেটে আর হাত দিতে হয় না, অন্য কোনো কাজ আর লাগে না। যে রুলসগুলো আপনাদেরকে বলছি জাস্ট রাইডাররা শুধু রাইড করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, আর ভুল করেও 2 নাম্বার অথবা কম দামি ইঞ্জিন অয়েল ব্যবহার থেকে একটু দূরে থাকবেন। আরেকটা রিজন হচ্ছে অনেকে কি করে, মিনারেল যে ইঞ্জিন অয়েলগুলো পাওয়া যায়, অর্থাৎ স্বাভাবিকভাবে এগুলো 800 থেকে 1000 কিলোমিটার চলে, তো অনেকে চেষ্টা করে এই মোবিলগুলো দিয়ে 2 থেকে 3000 চালানোর। তো এই ক্ষেত্রে এটা অবশ্যই দেখা গেছে যে আপনার ইঞ্জিনের উপরে একটা ইফেক্ট পড়বে, পরবর্তীতে ক্লাস প্লেট পিস্টন এ যাবতীয় জিনিসগুলো খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর খুব বেশি কিছু বলার নেই, এতটুকুই আপনাদেরকে নলেজ দেওয়ার ছিল। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে যদি নতুন হন, পেজে নতুন হন, তাহলে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে এবং কি শেয়ার করে একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।